কর্ণে হরিনাম শুনিয়ে দিল, তার কাঁদা বদনে হাসি এসেছে। অমনি বামাদেবী বলে উঠলেন, স্বামী দেখেছ, আমি যেমন চেয়েছিলাম আমি তেমন পেয়েছি। কেন বামা, তুমি কেমন সন্তান চেয়েছিলে? বামাদেবী বলে উঠলেন, জানো স্বামী, এ জগতে অনেক মা আছে, মায়েরা মন্দিরে গিয়ে আমার প্রভুর কাছে বলে, প্রভু আমার ছেলে যেন ভালো থাকে, আশীর্বাদ করো, আমার ছেলে যেন বড় হয়ে ডাক্তার হতে পারে, আমার ছেলে যেন বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে পারে, আমার ছেলে যেন বড় হয়ে উকিল ব্যারিস্টার হতে পারে। কিন্তু বাবা, কজন আছে যে ভগবানের কাছে কেঁদে কেঁদে বলে, দয়াময় আমার ইঞ্জিনিয়ার চাই না গো, দরকার নেই আমার মাস্টার, দরকার নেই আমার উকিল ব্যারিস্টার, আশীর্বাদ করুন আমার যদি সন্তান হয়, সে সন্তান বড় হয়ে যেন কৃষ্ণ ভক্ত হতে পারে। আমি কৃষ্ণ ভক্ত সন্তান চাই। আমরা চাওয়ার মতো চাইতে পারি না বলেই তো পাই না, তার কাছে চাওয়ার মতো তো চাইতে হবে। বড় আদর করে সন্তানের নাম রাখলেন জয়দেব গোস্বামী। জয়দেবকে নিয়ে অতি আদরে দিন কাটতে লাগলো। দেখতে দেখতে জয়দেবের বয়স হয়ে গেল 4 বছর। আর যেই না 4 বছর বয়স হয়েছে, অমনি জয়দেবের মা বামাদেবীর হয়েছে একটা কঠিন রোগ। তখনকার সময়ে যে রোগের কোনো চিকিৎসা ছিল না, ওষুধ ছিল না, যক্ষা রোগ। যক্ষা মানে টিবি রোগ। মুখ দিয়ে রক্ত উঠছে, মা অবিরত কাশি, বিছানায় পড়ে আছে। ওই যে বললাম, এ জগতে যে বেশি হরি হরি করে তার কপালে কষ্ট আছে। সারা জীবন কারো ক্ষতি করেনি বাবা, সৎ পথে চলেছে, কিন্তু দেখুন যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভগবান তাকেই দিয়েছে। এটাই তো ভগবানের কাজ, ভক্তকে কাঁদানো। ভক্তকে না কাঁদালে যে তার সুখ হয় না। ভক্তকে যাচাই করে দেখে নেয় যে ভক্ত আমার কতটা খাঁটি আছে, ভক্ত আমার কতটা খাঁটি আছে সেটা যাচাই করে ভগবান দেখে নেয়। বামাদেবী বিছানায় পড়ে কাঁদছে, প্রভু তোমার কাছে তো কোনোদিনও কিচ্ছুটি চাইনি, কোনোদিনও বলিনি গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও। চেয়েছি শুধুমাত্র আমার আঁচলে একটি সন্তান দাও। দিয়েছো তুমি, আমার জয়দেবকে আমার কোলে দিয়েছো, কিন্তু আমার সন্তান কি আমি আমার বুকে আগলে রাখবো সেই সময়টুকু তুমি আমায় দিলে না। বলতে পারো কি অপরাধ করেছিলাম দয়াময়, কি দোষ করেছিলাম, কেন তুমি এত কষ্ট দিলে? আমি তো কোনোদিনও কারো ক্ষতি করিনি। যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও? আর যদি তুমি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও?
বাসনা সকলি তোমার দান। ওগো ভগবান তুমি তো ভক্তের ভগবান। প্রভু তুমি যে কামনা, তুমি যে বাসনা, সকলে তোমার দান। ওগো ভগবান তুমি যে ভক্তের ভগবান। প্রভু তুমি যে কামনা তুমি যে বাসনা সকলি তোমার দান। ওগো ভগবান তুমি তো ভক্তের ভগবান। তুমি যে কামনা, তুমি যে বাসনা, তুমি যে ছাড়লা। ওগো ভগবান তুমি যে ভক্তের ভগবান। যদি তুমি ভগবান ভক্তের বিদ্রান, তবে কেন দুঃখ দাও? তবু দয়াময়, তবে কেন দুঃখ দাও? যদি তুমি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও? ওগো ভগবান তবে কেন দুঃখ দাও? বামা দেবী যখন বিছানায় পড়ে প্রভুর জন্য কাঁদছে, বাবা যে প্রভু আমি জানি আমার কাছে আর সময় নেই, কারণ এই সাউন্ডটা একটু তুলবেন, এটা চাপ লাগছে, কারণ আমার যাওয়ার বেলা চলে এসেছে। যাওয়ার আগে বলে যাই, আমি যখন থাকবো না, আমার 4 বছরের ছোট্ট শিশু জয়া, সেই জয়াকে যেন তোমার রাঙা চরণে ঠাঁই দিও। সে যেন তোমার জন্য পাগল হতে পারে, সে যেন তোমার জন্য পরম ভক্ত হতে পারে। আমি চেয়েছিলাম আমার সন্তান যেন একটি কৃষ্ণ ভক্ত সন্তান হয়। কথা বলতে বলতে স্বামীর কোলে মাথা দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলে। যেই না বামা দেবী মারা গেলেন, তার 4 বছরের ছেলে জয়দেব, যাকে মা আদর করে বলতো জয়া, নাম জয়দেব কিন্তু আদর করে ডাকতো জয়া বলে, সেই জয়দেব কিন্তু খেলতে গেছে বাইরে, সে বাড়িতে নেই। একজন জয়দেবকে ডাকতে গেছে ছুটতে ছুটতে, জয়া জয়া রে জয়া রে ওরে জয়া জয়া। যেই না একজন ডাকতে গেছে জয়দেবকে, অমনি ছোট্ট 4 বছরের শিশু জয়দেব বলে উঠল, কি হলো, তুমি আমায় ডাকলে কেন? ওরে জয়দেব, ওরে ও জয়া, তাড়াতাড়ি দেখে যা, তোর মা, আমার মায়ের কি হয়েছে? তোর মা সারা জীবনের মতো ঘুমিয়ে গেছে। আচ্ছা মায়েরা বলুন দেখি, একটা 4 বছরের শিশু সে কি বুঝতে পারবে সারা জীবনের ঘুম কাকে বলে? সে তো জানে না। সে যখন ছুটতে 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 বাড়ি ফিরে এসেছে, দেখছে কেউ দড়ি বাগাচ্ছে, কেউ বাঁশ কাটছে। কেন মা? নিয়ে যেতে হবে না? ওটাই তো আসল ঠিকানা। যাওয়ার যখন বেলা চলে আসে, লাখ টাকা দামের অহংকার, কোটি টাকা দামের অহংকার একটা দেশলাই কাটিতে শেষ হয়ে যায়। দড়ি দিয়ে বেঁধে বাঁশের দোলায় করে যেদিন নিয়ে যাবে, সেটাই হলো আমাদের অন্তিম যাত্রা, সেটাই হলো আমাদের শেষ যাত্রা। জয়দেব এসে দেখছে তার মা বিছানায় পড়ে আছে, সবাই বসে বসে কাঁদছে, পাড়া প্রতিবেশীরা। জয়দেব বলছে, কি হলো গো, তোমরা তোমরা এমন ভাবে কাঁদছো কেন? সকলে বলে উঠলো, ওরে জয়া, তোর মা আর সাড়া দেবে না রে। কেন? যে চলে যায়
সে আর ফিরে আসে না, যে চলে যায় সে আর কথা বলে না। জয়দেব জানে না যে আমার মা মারা গেছে। ও মা, মা হারাবার যে কি যন্ত্রণা এ জগতে একমাত্র যার মা নেই সে বুঝতে পারবে, অন্য কেউ বুঝবে না। ছোট্ট 4 বছরের শিশু জয়দেব মায়ের চরণ দুটো আগলে ধরেছে। মা, কথা বলো, তোমার জয়া এসেছে, কথা বলবে না? একবার কোলে নাও, একেবারে কোলে না কিন্তু কথা বলছে না। চোখের সামনে বাঁশের দোলায় করে দড়ি দিয়ে বেঁধে মাকে যখন শ্মশানে নিয়ে যাচ্ছে, বলো হরি, বলো হরি, বলো হরি, পেছনে পেছনে ছুটতে ছুটতে মা 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 বলে ডাকে। মা গো, ফিরে এসো, তুমি ছাড়া এ জগতে আর কেউ নেই, তুমি ছাড়া আমি কাকে মা বলে ডাকবো? মা গো, তোমার মনে প্রাণে কত ভালোবাসা, ও মা তোমারই করুণা মা পৃথিবীতে আসা। তোমার করুণাতে মা
জয়দেবের মাকে নিয়ে চলে গেল, দাহ করা হলো। 4 বছরের শিশু জয়দেব মা হারা হয়ে গেল। তার পিতা ভোজদেব গোস্বামী 4 বছরের শিশুকে কোলে তুলে নিয়েছে। জয়া, ও খোকা, তোর মা নেই তো কি হয়েছে? আমি আছি, আমি তোর মা, আমি তোর বাবা। আয় বাবা, আয় আয় আমার বুকে আয়। হরি বল। বাবা ছেলেকে কোলে করে নিল। বাবার মনে বড় ইচ্ছা, আমার ছেলে যেন বীরভূমের মস্ত বড় পণ্ডিত হতে পারে। কিন্তু পণ্ডিত তার এমনি এমনি হয় না, তার জন্য অনেক পড়াশোনা করতে হবে। যাদের পাণ্ডিত্য আছে তাদেরকে বলা হয় পণ্ডিত। তাহলে পাণ্ডিত্য অর্জন করতে গেলে মা শাস্ত্র পড়তে হয়, তার জন্য অনেক পড়াশোনার দরকার। তার জন্য ছেলেকে পণ্ডিত করবার বাবার মনে বড় ইচ্ছা। দেখতে দেখতে জয়দেবের বয়স হয়ে গেল 6 বছর। যেই না 6 বছর বয়স হয়ে গেল, অমনি ছেলের হাতে ধরে চিন্তা করলেন পাঠশালায় ভর্তি করে দিয়ে আসবো। তাই কেন্দ্রবিল্ল গ্রাম থেকে নিয়ে যাচ্ছে পাঠশালা, জামদহ পাঠশালা। তে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তখনকার পোশাক কি, আমাদের তো বাংলার ঐতিহ্য বলতে পারেন ধুতি পাঞ্জাবি, তাই না? ধুতি পাঞ্জাবি পরিয়ে দিয়েছে, সুন্দর করে সাজিয়েছে। কিন্তু মা খাতা কলম তো নেই, তাহলে লিখবে সে কিসে? না তাল পাতার পুঁথি আর স্বরের কলম, কালির দোয়া। সুন্দর করে পরিয়ে নিয়ে 6 বছরে জয়দেবকে নিয়ে পাঠশালা যাচ্ছে ভর্তি করতে। কেমন ভাবে, এত সুন্দর আনন্দ। লহ নাম কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। সীতা হরি গুরু বৈষ্ণবে ভাগবত চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণবে ভাগবত গীতা। চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণবে ভাগবত গীতা। চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণবে ভাগবত গীতা। পেছনে মায়েদের বলছি, মানে যারা পেছনে আছেন, সেবা ভালো হয়েছে তো? সেবা করে এসেছেন, ভালো হয়েছে? আর সেবা যখন ভালো হয়েছে তাহলে উলুধ্বনি কই মা? দেখি লক্ষ্মী মায়ের মতো উলুধ্বনি করে দিন তো দেখি একসাথে। হ্যাঁ, লহ নাম কৃষ্ণ নাম মধুর নাম। লহ নাম কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। লহ নাম কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। লহ নাম কৃষ্ণ নাম মধুর নাম।
হরিনামে আনন্দ করতে করতে বাবা ছেলের হাতে ধরে জামদহ পাঠশালায় ভর্তি করে দিলেন। কিন্তু যতদূর পাঠশালা যাচ্ছে মা, পুরোটাই কিন্তু জঙ্গলের পথ। তখন তো এত রাস্তাঘাট হয়নি, পুরোটাই জঙ্গল, জঙ্গল এলাকা। তখনকার সময় কেন্দ্রবিল্ল গ্রামে আশেপাশে এই দিকটা সব জঙ্গল এলাকা ছিল, এত কিছু ঘরবাড়ি কিছু ছিল না। তো সেই জঙ্গলের পথ ধরে পাঠশালায় ভর্তি করে দিয়ে চলে এলো। পরের দিন এবার যাবে জয়দেব পাঠশালা। এবার যেই না যাবে, ঘর থেকে বের হবে, লক্ষ্য করবেন মা, অমনি জয়দেব তার বাবাকে বলছে, বাবা, ও বাবা, আমাকে পাঠশালাতে তুমি পাঠাচ্ছ, আমার না বড্ড ভয় করছে। কেন বাবা, কিসের ভয়? আচ্ছা মায়েরা, আপনার ছেলে যদি পড়াশোনা না করে আপনি কি করবেন? আদর করবেন না বকা দেবেন? বকা দেবেন না? পড়বি না বলছি, পড়, তাহলে তো আরোই পড়া হবে না। কেন? আগে সমস্যাটা জানতে হবে, তো তবে তো সমাধান করবেন। কেন পড়াশোনা করবে না সেটা আগে জানতে হবে। তো বাবা খোকাকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে জয়দেব, তুই যে বলছিস যে বাবা আমি পাঠশালা যাব না, কেন? তোর পড়াশোনা করতে ভালো লাগে না? জয়দেব বলছে, বাবা আমার পাঠশালা যেতে, পড়াশোনা করতে ভীষণ ভালো লাগে, কিন্তু আমার ভয় করে, কেন জানো? আমার না কোনো বন্ধু নেই। একই তো মা মরা ছেলে ছোট থেকে, তারপর তার কোনো বন্ধু নেই, একাই যাবে, আমার না বড্ড ভয় করে। বাবা তখন সান্ত্বনা দিচ্ছে, ওরে ও খোকা, ওরে কে বলেছে তোর বন্ধু নেই? একজন আছে রে, সে কে জানিস? সে সবার বন্ধু, সে তো ওই জঙ্গলেই থাকে। ওই বন্ধুর নাম হলো মধুসূদন। মধুসূদন মানে কার কথা বলছে মা? বিপদ ভঞ্জন মধুসূদন। যখনই ভয় পাবি 3 বার মধুসূদন বলে ডাকবি, দেখবি তোর ভয় কোন দিকে পালিয়ে যাবে। সত্যি বলছি বাবা? হ্যাঁ সত্যি বলছি। বাবার কথা মতো এবার পাঠশালা যাচ্ছে। জঙ্গলের পথ ধরে যেই না পাঠশালা যাচ্ছে, যেই না একটু জঙ্গলের ভেতরে প্রবেশ করেছে, অমনি ভয় পাচ্ছে। আর বাবা শিখিয়েছিল, রাস্তাঘাটে গেলেই প্রভুর নাম গাইবি, কোনোদিনও ভয় পাবি না, কোনোদিনও ভয় লাগবে না। আর ভগবানের নাম তো সবসময় করা যায়, তাই না বাবা? চলতে চলতে, কথা বলতে বলতে, তাহলে প্রভুর নাম গাইতে গাইতে যাচ্ছে। কেমন ভাবে? কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোন খানে। কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো, তবু জানে না আছো কোন খানে। কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। এই যে গানটা গাইছে সবারই জানা গান, অজানা কিছু নেই। কিন্তু একটা কথা মনে রাখবেন, কি বলছে? প্রভু তুমি আমার কাছে আছো, কিন্তু তোমাকে দেখতে পাচ্ছি না। কেন? ভগবান কোথায় থাকে মা? কোথায় থাকে? গয়া, কাশী, মথুরা, বৃন্দাবনে? তা তো নয়। বাইরে খুঁজলে পাবেন কোথায়? ভগবান থাকে অন্তরে। ভগবানকে দেখতে গেলে হাজার হাজার হ্যালোজেন জ্বেলে দিলেও দেখা যায় না। ভগবানকে দেখতে গেলে হাজার হাজার টিউবলাইটে জ্বেলে দিলেও দেখা যায় না। যায় কি? সবার অন্তরে নয়ন আছে, জ্ঞানের নয়ন। সে জ্ঞান চক্ষু খুললেই ভগবানকে দেখতে পাবো। যে কথা বলো তাই শুনে যা, যে কথা বলো তাই শুনে যা, যে কথা বলো তাই শুনে যা। যে কথা বলো তাই শুনে যা। জানি না তবু তার মানে, বুঝি না তবু তার
অমনি ভয় হচ্ছে কেন? ওমা জঙ্গলে কি থাকে গো? ভূত থাকে? হ্যাঁ ঠিক বলেছে, বাঘ ভালুকের ব্যাপার, তাই না? জঙ্গল মানে একটা ভয়ের ব্যাপার, বাঘ ভালুক আছে, এখন ভয়ে ডাকছে। আচ্ছা মায়েরা বলুন দেখি, বাবা কি বলেছে? ভয় লাগলে কাকে ডাকবি? বাহ, দেখেছেন ওইটুকু ছেলে কত সুন্দর মনে রেখেছে, মধুসূদন। বেশ, তাহলে বাবা যখন ডেকেছে বলেছে, তাহলে একবার ডেকে দেখি, 3 বার ডাকবে। বাবা বলেছে 3 বার ডাকবে, মধুসূদন মধুসূদন মধুসূদন। আর যেই না ডেকেছে অমনি নারায়ণের আসন টলমল 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 করছে। বাবা, হ্যাঁ গো, ভক্ত ডাকলে ভগবান কি নাই এসে থাকতে পারে? ভগবানের আসল টলমল করছে, কারণ কারণ ভক্ত ডাকছে, ওগো গিরিধারী লাল, বলো আরে কতকাল তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। গিরিধারী লাল আর কতকাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। গিরিধারী লাল আর কতকাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। নয়নের জল বহে অবিরল, নয়নের জল বহে অবিরল। তুমি দর্শন দেবে না হবে, গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। গিরিধারী লাল আরে কতকাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। অন্তরে আমার মরণ ব্যথা, অন্তরে আমার মরণের ব্যথা। তুমি দর্শন দেবে বারে, গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আড়ালে 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 আড়ালে। প্রভু আর কতদিন আড়ালে আড়ালে থাকবে? ভগবান আর কি থাকতে পারে? ভক্ত ডাকছে, ভগবান কি করলেন? ভগবান একটা 5 বছরের বালক সাজলেন, মানে রাখাল বালক। আচ্ছা জয়দেবের বয়স কত বলেছিলাম? 6 বছর, আর ভগবানের বয়স 5 বছর। এখন 5 বছরের রাখাল বালক সেজে জয়দেব গোস্বামীকে ডাকছে, দাদা গোসাই, দাদা গোসাই, দাদা গোসাই। জয়দেব মনে মনে ভাবছে, আমার তো কোনো ভাই নেই, আমি দাদা হলাম কি করে? কিরে
হ্যাঁ রে বালক, তোকে তো ঠিক চিনতে পারলাম না, কে তুই, কি নাম তোর? ভগবান চিন্তা করছে নাম বলা তো যাবে না, নাম বললেই তো ধরা পড়ে যাবে। কি বাবা ঠিক তো? ভগবানের কতগুলো নাম মা? 108টা। এখন একটাও যদি বলে দিই তাহলে তো ধরা পড়ে যাব। বলছে ও দাদা, আমার না কোনো নাম নেই, তুমি একটা নাম দিয়ে দেবে। জয়দেব বলছে হ্যাঁ রে, তা নাম না হয় তোর দেব, আগে সোজা হয়ে দাঁড়া, যেমন দেখবো তেমন তো নাম দেব। যেই না বলেছে সোজা হয়ে দাঁড়া, ও মা আমাদের গোবিন্দ তো সোজা হয়ে দাঁড়াতে জানে না। জানে? চেয়ে দেখুন আমার গোবিন্দ সোজা হয়ে দাঁড়িয়েছে, যেই না সোজা হতে বলেছে। কিরে সোজা হয়ে দাঁড়াতে পারিস না? কি বলবো দাদা, আমার 3 ঠাঁই বাঁকা আছে, আমার চরণ বাঁকা, আমার কোমর বাঁকা, আর আমার নয়ন বাঁকা। ওই জন্য তো সবাই আমাকে বলে বাঁকা শ্যাম। ও তুমি চিন্তা করো না বাবু, আমাকে যেমন দেখছো তেমন নাম দিয়ে দাও। জয়দেব চিন্তা করছে গায়ের রং তো বেশ শ্যামলা, মানে শ্যাম বর্ণ, কি নাম দেওয়া যায়? যেমন রূপ রং সেরকম তো নাম দিতে হবে। ভালো করে কৃষ্ণকে দেখছে, দেখে বলছে দেখ ভাই, আজ থেকে তোর একটা নতুন নাম দিলাম। কি নাম? তোর নাম দিলাম আমি নীল মাধব। যতন করে নাম দিলাম নীল মাধব। বড় আদর করে যতন করে তোর নাম দিলাম নীল মাধব। আজ থেকে তোর নাম দিলাম নীল মাধব। জয়দেব নাম রাখলো ভগবানের, কেন? গায়ের রং দেখুন নীল না শ্যামবর্ণ, ওই জন্য গায়ের রং নাম দেখে নাম দিয়েছে নীল মাধব। কিন্তু দেখ ভাই, ওই সব সময় তার এত বড় নামে ডাকা যায় না। তাহলে কি করবে দাদা? না একটা ছোটখাটো নাম দিতে হবে। আমাদের যেমন একটা ডাক নাম থাকে, তা তোর আজ থেকে একটা ডাক নাম দি, ভালো নাম নীল মাধব। আর যখন ডাকবো তখন আদর করে আমি মাধু বলে ডাকিব। মাধু বলে ডাকিব, মাধু বলে ডাকিব, মাধু বলে ডাকিব। আমার যখন মনে পড়বে তবে মাধু বলে ডাকিব। যখন মনে পড়বে তখন মাধু বলে ডাকিব। আমার যখন মনে পড়বে তবে মাধু বলে ডাকিব। যখন মনে পড়বে তোরে মাধু বলে ডাকিব। আচ্ছা ভাই, আজকে যেমন এলি আমার বন্ধু হয়ে, প্রত্যেকদিন আসবি তো? ভগবান বলে দাদা গো, তুমি বোধহয় জানো না দাদা, এই জগতে কেউ যদি আমায় ডাকার মতো ডাকতে পারে, আমি যে না এসে থাকতে পারি না। যেই ডেকেছে সেই পেয়েছে, শুধু ডাকার মতো ডাকতে হবে। হরি বল, তুমি যখনই ডাকবে আমি তখনই আসবো। এইভাবে মা প্রত্যেক দিন ভগবান স্বয়ং আসেন আর জয়দেবের সঙ্গে খেলা করেন। দুজনেই একটু সমবয়স্কী। এখন দেখতে 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 কিছুদিন পার হয়ে গেল। বৃন্দাবনে রাধারানী অভিমান করে বসেছে। কেন? কারণ কি? বলে কি গো রাধে, তুমি আমার মুখ ঘুরিয়ে বসে আছো কেন? বাড়িতে ঝগড়া হয় মা? হয়? ওই একটু একটু হয়, সব ঘরেই হয়, কিছু করার নেই। হরি বল। তা ঝগড়া যখন হয় তা কি করে বসে থাকেন গো? অভিমান করেন না? মুখ ঘুরিয়ে বসে থাকেন না? রাধারানীর দশা তাই। কি গো রাধে, তোমার আবার কি হলো? রাধারানী বলছে মাধব সত্যি করে বলো তো, ওই প্রত্যেক দিন ওই কার সঙ্গে এত গল্প করতে যাও? রাধে, আমি আমার ভক্তের কাছে যাই। হ্যাঁ জানি তোমার কত ভক্ত, কোন সে রাম শ্যাম যদু মধু, সারাদিন একবার ডাকে না ডাকে না তার কাছে ছুটে যাচ্ছ। বলে রাধে, সে যে আমার কত বড় ভক্ত, তুমি না গেলে বিশ্বাস করবে না। তাহলে আমাকেও নিয়ে চলো। বলে হ্যাঁ নিয়ে যাবো, কিন্তু এরকম সেজে গুজে গেলে হবে না বাবা। এক কাজ করো, আমি 5 বছরের বালক সেজেছি, তুমি একটা 4 বছরের বালিকা সাজো, তাহলে আর জয়দেব চিনতে পারবে না। আমার গোবিন্দ বাবা 5 বছরের রাখাল বালক সেজেছেন, আর আমাদের রাধারানী একটা 4 বছরের বালিকা সেজে ওই পথেই দাঁড়িয়ে আছে যে পথ দিয়ে জয়দেব পাঠশালা যায়। যুগল হয়ে দাঁড়িয়ে আছে, মানে দুইজন দাঁড়িয়ে আছে। আর ওদিকে জয়দেব আসছে প্রভুর নাম গাইতে গাইতে, বদন ভরে গাউরে মন
হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ যোগীরা। হরে গৌর বল হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ যোগীরা। বদন হরে গৌর বল হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ যোগীরা। শয়নে স্বপনে বলো রাধে রাধে নাম, শয়নে স্বপনে বলো রাধে রাধে নাম, শয়নে স্বপনে বলো রাধে রাধে নাম। শয়নে স্বপনে বলো রাধে রাধে নাম। রাধে কৃষ্ণ নাম জপ জপ যোগীরা। হরে গৌর বল হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ যোগীরা। বদন হরে গৌরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ যোগীরা। বদন হরে গৌর বল হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ যোগীরা। করতালি দি মাইরা হরি বল। চলিতে চলিতে বলো রাধে রাধে নাম, চলিতে চলিতে বলো রাধে রাধে নাম, চলিতে চলিতে বলো রাধে রাধে নাম। এই চলিতে চলিতে বলো রাধে রাধে নাম। হরিনাম যেমন করে করবেন, অবহেলা করে ঠাট্টা করে করুন, তাতেই কাজ, তাতেই কাজ। কেন, কিছুদিন আগে আমি মেদিনীপুর যাচ্ছিলাম গান গাইতে। এখন রাস্তা ধারে কতগুলো দাদা ভাই মানে আমাকে ঠাট্টা করছে। গাড়িতে বসে আছি, আমাকে দেখে ঠাট্টা করে বলছে জয়নিতা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমার রাগ হলো না, আমি বললাম তোমার বাবার ভাগ্য ভালো, মুখ থেকে বেরিয়েছে তো, এমনিতে তো কোনোদিন বলো না, আমাকে দেখে বলছো তাই বলো না, তাতেও তো মঙ্গল। তাহলে যেমন করে বলবেন, কেউ যদি আপনাকে ঠাট্টা করে বলে দেয় জয়নিতাই, তাতেই কিন্তু তার মঙ্গল। এতটা মহিমা আছে। বদন ভরে গাওরে বলে হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ যোগীরা। বদন হরে গৌর বল হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ যোগীরা। বদন হরে গৌর বল হরে কৃষ্ণ নাম, হরে গৌর বল হরে কৃষ্ণ নাম। নাম গাইতে গাইতে জয়দেব এবার বনে প্রবেশ করছে আস্তে। অন্যদিন মানে প্রতিদিন একজনকে দেখতে পাই, আজকে আর একজনকে সঙ্গে নিয়ে এসেছে, মানে দুইজন। তে জয়দেব গিয়ে বলছে হ্যাঁ রে মাধু ভাই, প্রত্যেক দিন তোকে দেখতে পাই, এই মেয়েটা কি রে? ভগবান তো আর বলতে পারছে না, কি করে বলবে, সম্পর্কটা তো আলাদা, প্রেমের সম্পর্ক, কিন্তু নিষ্কাম প্রেম, আমাদের মতো নয়। আমাদের সঙ্গে তো তুলনা করবেন না, আমরা স্বার্থ ছাড়া পথ চলি না, তাই না মা? মনে রাখবেন, আমরা কলিযুগের মানুষ তো, আমাদের ভালোবাসা কতক্ষণ না ভাতের পাতে লেবু যতক্ষণ, ঠিক তো? লেবু যতক্ষণ থাকে ততক্ষণই দাম, ভাতের পাতে ততক্ষণ আমাদের ভালোবাসা। এ জগতে কেউ কাউকে ভালোবাসলে কি বলি মা? তুমি আমার হৃদয়, কি গো বলি তো, তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার নয়ন, তুমি আমার জ্ঞান, তুমি আমার সর্বস্ব, তুমি আমার হৃদয়, তুমি আমার লিভার, তুমি আমার ফুসফুস, তুমি আমার হার্ট, তুমি আমার কিডনি। আর ভালোবাসা যখন ফুরিয়ে যায় তখন বলে তুমি আমার করোনা ভাইরাস, মানে আর দরকার নেই। এটা এই জগতের ভালোবাসা। তো ভগবানের সঙ্গে তুলনা হয়? ভগবান দেখলেন রাধা কৃষ্ণের সম্পর্ক নিষ্কাম প্রেম। এখন ওইটুকু বালক কি বুঝতে পারবে? এত গভীর প্রেমের কথা ওইটুকু বালক বুঝবে না। আমি বরং একটু ঘুরিয়ে ফিরিয়ে বলি। তা ভগবান বলছে, ও দাদা, এই যে দেখছো না আমার বান্ধবী গো, বাবা ওইটুকু ছেলে আবার বান্ধবীও জুটে গেল। হ্যাঁ রে, কবেকার বান্ধবী? কই এর আগে তো দেখিনি। ভগবান বলছে, দাদা ও তুমি চিনবে না, এ একদিনের বান্ধবী নয়, 3টে যুগ হয়ে গেল আমার বাম দিকে দাঁড়িয়ে থাকে। সত্যযুগে লক্ষ্মী নারায়ণ, আবার তারাই হলো ত্রেতা যুগে রাম সীতা, তারাই হলো দ্বাপর যুগে রাধা কৃষ্ণ।
তাই না? প্রতি যুগে যুগে বান্ধবী বাম দিকে দাঁড়িয়ে আছে, এ আমার চিরদিনের বান্ধবী। ও বাহ, তোর বান্ধবীর নাম কি রে? ভগবান ভাবছে এই রে, এবার যদি বলে দিই আমার বান্ধবীর নাম রাধারানী, তাহলে তো ধরা পড়ে যাব। কি রে বলবি তো তোর বান্ধবীর নাম কি? ভগবান বলছে দাদা আমার বান্ধবীর নাম নেই, তুমি যেমন আমার নাম দিয়েছো আমার বান্ধবীরও একটা নাম দিয়ে দাও। বেশ, আজ থেকে তাহলে তোর বান্ধবীর আমি নাম দিলাম। কি নাম দেওয়া যায়? ভক্ত তার কম চালাক নয়, বলুন তো বাবা, ভক্ত বেশি চালাক না ভগবান বেশি চালাক? কে বেশি চালাক? ভক্ত বেশি চালাক। কেন হবে না? কৃষ্ণ চালাক, আপনারা তো সেই চালাকিরই ভক্ত। চালাকের ভক্ত তো চালাকি হয়, তাই না? কথাতে আছে হরি নামে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম হরি নাম, বড়ই মধুর গো। আর যে জন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুরে গো, সে বড় চতুর। হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর গো, যে জন শ্রীকৃষ্ণ বলে সেই বড় চতুর গো, সেই বড় চতুর। হরি নাম কৃষ্ণ নাম, আজ বড়ই মধুর গো, যে জন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুরে গো, সে বড় চতুর। बोलो राम राम राम, बोलो जय सिया राम। রাম 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 বলো জয় সিয়া রাম, बोलो राम राम राम, बोलो जय सिया राम। বলো রাম 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 বলো জয় সিয়া রাম। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর। ভক্ত বেশি চালাক হয়। এখন জয়দেব চালাকি করে নাম দিচ্ছে, বলে দেখ ভাই তোর নাম দিয়েছি নীল মাধব, আজ থেকে তোর বান্ধবীর নাম দিলাম মাধব প্রিয়া। মাধব প্রিয়া, তুই মাধু আর সে তোর প্রিয়া, ওই জন্য নাম দিলাম মাধব প্রিয়া। দেখেছেন মা কত চালাক, দেখেছেন? নামটা ভাবনা চিন্তা করে সঠিক নাম দিয়ে দিয়েছে মাধব প্রিয়া। এবার তুই যখন আসবি একা আসবি না, তোর বান্ধবীকেও সঙ্গে নিয়ে আসিস। এরপরে প্রত্যেক দিন রাধা গোবিন্দ আসে, ওই বনি জঙ্গলে আসে, আর জয়দেবের সঙ্গে খেলা করে, জয়দেবের সঙ্গে লীলা করে। আর জয়দেব গোস্বামী রাধা গোবিন্দের রূপ দর্শন করে ঘরে গিয়ে একটা গ্রন্থ লিখছে, নাম হলো গীত গোবিন্দ। রাধা গোবিন্দকে দর্শন করেন, তার রূপ দেখে বাড়িতে এসে বর্ণনা করেন। লিখে বাবা 6 বছরের শিশু এখনো ভালো করে অবা জানে না, কিন্তু অথচ সংস্কৃতে শ্লোক লিখছে। কেন? যার হয় তার নয়ই হয়, যার হয় না তার 90ও হয় না। শুধু তাই নয়, বোবাতেও কথা বলে যদি মাধবীর দয়া হয়, ঘোড়াতেও পাহাড়ে ওঠে যদি আমার গোবিন্দের কৃপা হয়। প্রত্যেক দিন রাধা গোবিন্দকে দর্শন করে দেখতে দেখতে জয়দেবের বয়স হয়ে গেল 11 বছর। বাবা 11 বছর বয়সে বীরভূম জেলায় মস্ত বড় পণ্ডিত হয়েছিলেন কবি জয়দেব গোস্বামী। মাত্র 11 বছর বয়সে পাণ্ডিত্য লাভ করেছিলেন। সমস্ত শাস্ত্র তিনি জানতেন, যে যা প্রশ্ন করে তিনি উত্তর দিতেন, যার জন্য তিনি ছিলেন কবি জয়দেব গোস্বামী। আস্তে আস্তে বয়স বাড়ছে, ভগবান মনে মনে চিন্তা করলেন ভক্তকে তো প্রত্যেক দিন দর্শন দিই, এবার পরীক্ষা নেওয়ার সময়, পরীক্ষাও তো নিতে হবে। দেখতে দেখতে জয়দেব গোস্বামীর বয়স হয়ে গেল 16 বছর। আর যেই না 16 বছর বয়স হয়ে গেল, অমনি জয়দেব হয়ে গেল রাস্তার পাগল। পাগল হয়ে ঘুরছে। কেন? তার মা কিন্তু গোবিন্দের কাছে বলেছিল, প্রভু আশীর্বাদ করো আমার ছেলে যেন তোমার জন্য পাগল হয়ে ঘুরতে পারে। এ সংসারের জন্য পাগল নয়, যেন গোবিন্দের জন্য পাগল হয়। পাগল তো অনেক দেখেছেন, চারিদিকে সব পাগলের মেলা।
আসল পাগলকে যে গোবিন্দের জন্য আমার বাঁকে বিহারীর জন্য পাগল হয়েছে। তো 16 বছর বয়সে পাগল হয়ে গেল। এখন রাস্তার যে দেখে সেই জিজ্ঞাসা করে, হ্যাঁ রে আই পাগল, তোর নাম কি? আগে আমার নাম বলবো বলবো? হ্যাঁ বল দেখি তোর নাম কি? তা জয়দেব বলছে, আমার কি নাম জানো? হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ 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 কৃষ্ণ রাম। ইহজগতের পাগল হলে কি করতো? গালাগালি দিত, তাই না মা? গালি দিত, কটু কথা বলতো, খারাপ কথা বলতো। কিন্তু এই এমন পাগল, মুখে একটাও কিন্তু খারাপ ভাষা নেই। আমার নাম হরে কৃষ্ণ রাম। হ্যাঁ রে, তো তোর বাবার নাম কি? আগে আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম, আমার বাবা এই হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম, হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম, হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম, হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম। হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম, হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম। অনেক পাগল দেখেছি, তবে তোর মতো পাগল দেখিনি। তো তোরও নাম হরে কৃষ্ণ রাম, আবার তোর বাবারও নাম হরে কৃষ্ণ রাম। আচ্ছা বেশ বেশ, আচ্ছা বলতো তোর মায়ের নাম কি? আমার মায়ের নাম হরে কৃষ্ণ রাম, আমার মায়ের নাম হরে কৃষ্ণ রাম, আমার মায়ের নাম হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম, হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম, হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম, হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম। হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম, হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম। গ্রামের নাম কি? হরে কৃষ্ণ রাম। থানার নাম কি? আগে হরে কৃষ্ণ রাম। জেলার নাম কি? হরে কৃষ্ণ রাম। হাজার প্রশ্ন করছে লোকে, একটাই উত্তর, হরে কৃষ্ণ রাম। ছেলে পাগল হয়ে গেল, 16 বছরের ছেলে, একটা শিক্ষিত ছেলে। এত পড়াশোনা করে যদি হুট করে পাগল হয়ে যায়, তাহলে তার বাবার মনে কত আঘাত লাগে। ছেলের পড়াশোনা করাতে গিয়ে কিছু জমি জায়গা ছিল মা, সেটাকেও বিক্রি করে দিয়েছে, ছেলে যেন আমার পণ্ডিত হতে পারে। কিন্তু ছেলে পাগল হয়ে গেল। ছেলের দশা দেখে বাবাও কিন্তু সহ্য করতে করতে হঠাৎ কিছুদিন পরে ইহলোক ছেড়ে পরলোক গমন করলেন। তাহলে ছোটবেলায় মা হারিয়েছে, আজ বাবা হারিয়ে দিল, আর এখানে আপন বলতে কেউ নেই। আপন বলতে একজনই আছে, আমার নীল মাধব, আমার মাধু। কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়, শুধু দুটি দিনের মেলা মেশা, পথের পরিচয়। আর কেউ তো কারুর নয় রে বন্ধু, কেউ তো কারুর নয়, দুদিনের মেলা মেলা, পথের পরিচয়। আর কেউ তো কারো নহে রে বন্ধু, কেউ তো কারো নয়, দুটি দিনের মেলা মেশা, পথের পরিচয়। কেউ তো কারুর নয় রে বন্ধু, কেউ তো কারুর নয়, দুটি দিনের মেলা মেশা, পথের পরিচয়। সোজা পথে চলি আমি কৃষ্ণ কৃষ্ণ বলি, আর মনে কোনো ব্যথা পেলে কৃষ্ণের কাছে। সোজা পথে চলি কৃষ্ণ কথা বলি, আমার মনে কোনো দুঃখ পেলে কৃষ্ণের কাছে বলি। তোমরা নামে ভজ নামে জপ, মনে রে আমার নামে বিনয়
জগতে আমার কেউ নেই, আমি আমার নীল মাধবের উদ্দেশ্যে যাব, আমার মাধুর উদ্দেশ্যে। কিন্তু বাবা, আমার নীল মাধব তো এখানে নেই। আমার নীল মাধব আছে উড়িষ্যার জগন্নাথ মন্দিরে। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, সেই তো আমার নীল মাধব। তাহলে সেখানে যাই। 16 বছর বয়সে বীরভূম জেলার অজয় নদীর তীরে কেন্দুবিল্ল গ্রাম ছাড়ল। 16 বছর বয়সে গ্রাম ছেড়েছে, যখন উড়িষ্যার জগন্নাথ মন্দির যাচ্ছে বয়স হয়ে গেল 24। সে তো গাড়ি করে যায়নি, হেঁটে হেঁটে যাচ্ছে। তাহলে কতদিন সময় লেগেছে দেখুন। এবার উড়িষ্যা, যেখানে বাংলা ভাষা চলে না আর হিন্দি ভাষাও চলে না, উড়িয়া ভাষা। আমরা বলি জয় জগন্নাথ জয় জগন্নাথ, তাই না? আর একটা বলে কি বলুন তো, ধাই গিরিগিরি ধাই গিরিগিরি, মানে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। বলিয়ে জগন্নাথ ধাম কি। আর একটু জোরে হবে না? হবে। জগন্নাথ ধাম কি, জগন্নাথ ধাম কি। সবাই গাইবেন। মাতিকারি দে রে নন্দ লালা, নীলাচলের কেন্দুরওয়ালা। 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 জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় 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 জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ প্রভু জয় জগন্নাথ। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ প্রভু জয় জগন্নাথ। জগন্নাথ সমে নয়ন পথগামী, জগন্নাথ সমে নয়ন পথগামী। জগন্নাথ হম স্বামী স্বামী নয়ন পথগামী। জগন্নাথ হম স্বামী নয়ন পথগামী। মাতিকারি দে রে নন্দ লালা, নীলাচলের কেন্দুরওয়ালা। 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 জগন্নাথের নাম গাইতে গাইতে উড়িষ্যার জগন্নাথ মন্দির পৌঁছে গেলেন। যেই না মন্দিরের বাইরে দাঁড়িয়েছে, অমনি দেখছে মন্দিরের দরজা খোলা। তখনকার সময় নিয়ম ছিল, এখন নিয়ম অবশ্য ওই নিয়ম নেই। তখন একটা নিয়ম ছিল, ব্রাহ্মণ বৈষ্ণব ছাড়া আর যদি অন্য কোনো জাতি হয় তাহলে কিন্তু মন্দিরে ভেতরে ঢুকতে পাবে না, মানে বাইরের থেকে দর্শন করতে হবে। এখন পান্ডারা কি ভাবছে, জয়দেবকে মনে মনে ভাবছে রাস্তার কোনো পাগল। তারপর আবার জাতের ঠিক নেই, না জানি কোথাকার কি জাতি, ওর নামের ঠিক নেই, ওর নাম জানি না, ওর বাবার নাম জানি না। কোনো ভিখারি কোনো পাগল মনে করে জয়দেবকে দেখে সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে দিল। মন্দিরের পান্ডারা দরজা বন্ধ করে ভেতরে জগন্নাথের আরতি করছে। কেমন ভাবে, জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে। জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে।
ভেতরে যখন আরতি চলছে, দরজা বন্ধ করে পান্ডারা আরতি করছে, জয়দেব মনে মনে ভাবছে, ও মা, আমাকে দেখিয়ে দেখি দরজাটা বন্ধ করে দিল কেন? ওই তো আমার নীলমাধব ছুটে ছুটে এসে দরজা জোর করে খুলে দিয়ে ছুটতে ছুটতে গিয়ে যেই না জগন্নাথকে জড়িয়ে ধরেছে, মাধু, মাধুরী কেমন আছিস ভাই? কতদিন পর দেখা, মনে পড়ে তোর সঙ্গে কত খেলা করেছি। কি রে, তোর বান্ধবী কই? হরি বল। কি গো মায়েরা, তা জগন্নাথ মন্দিরে বান্ধবী কোথায় পাবে? কাকে খুঁজছে বলুন তো? রাধারানীকে। তা জগন্নাথ মন্দিরে তো রাধারানী নেই, 3 ভাই বোন, তাই না? জগন্নাথ, বলরাম, সুভদ্রা। পান্ডারা মনে মনে ভাবছে, এ সাংঘাতিক পাগল, কাকে যে বলছে বান্ধবী কই? এই কে আছিস? ওকে বেত্রাঘাত করে মন্দির থেকে বের কর। সঙ্গে সঙ্গে কয়েকটি পান্ডা ছুটে এসে বেত্রাঘাত করছে, আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত, চাবুক দিয়ে বেত্রাঘাত করলো। সঙ্গে সঙ্গে জয়দেব অজ্ঞান হয়ে পড়ে গেল। এই শোন, কেউ যেন দেখতে না পায়, ওকে ধরে নিয়ে সমুদ্রের জলে ফেলে আয়। কিন্তু মাগো, রাখে হরি তোমারে কে? মরা মনে করে সমুদ্রের জলে ফেলে দিয়ে এলো, কিন্তু সাগরের একটা নিয়ম আছে মা, যা কিছু ফেলবেন সেটা ডুববে না, বরং ভাসতে ভাসতে কিনারায় এসে লেগে যায়, তাই না? মরা মনে করে তো ফেলে দিল। ফেলে দিয়ে গিয়ে পুনরায় যখন মন্দিরে আরতি করছে, সেদিন রাত্রিবেলায় জগন্নাথ ঠাকুর স্বপ্ন দিচ্ছে সেই পান্ডাকে, মানে সেই ব্রাহ্মণকে, ব্রাহ্মণ তুমি জানো না, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আর ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতর। মঞ্চা যাও, যে ভক্তকে পাগল মনে করে মেরে তুমি জলে ফেলে দিয়ে এসেছো, তাকে সঙ্গে করে নিয়ে এসো। সে যতক্ষণ এসে নিজে না আরতি করবে, ততক্ষণ পর্যন্ত জগন্নাথের মন্দিরের দরজা বন্ধ। যতক্ষণ সে এসে আরতি না করবে, জগন্নাথের আরতি করা বন্ধ, জগন্নাথের নাম করা বন্ধ। পান্ডা মনে মনে ভাবছে, কি ভুল করেছি, ভুল হয়েছে। ছুটতে 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 যাচ্ছে সেই জয়দেবকে খোঁজার জন্য। ছুটতে ছুটতে গিয়ে চারিদিকে তাকিয়ে দেখছি, কোথায় কোথায় সেই ভক্ত। চেয়ে দেখছি, বাবা, সে মরেনি, সে সমুদ্রের তীরে বসে পা তোলাচ্ছে। হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, 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 হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। তা এতক্ষণ পাগলের কথা শুনছিলাম, মানে খেপার কথা শুনছিলাম। ও মা, এবার তো খেপিও চাই নাকি? খেপিও তো চায়, শুধু খেপা হলে হবে? জয়দেবের কথা তো শুনেই যাচ্ছি, কই পদ্মাবতীর কথা তো শুনলাম না। পদ্মাবতীর কথা এবার বলি। জয়দেব তো ওই সমুদ্রের তীরে বসে বসে জগন্নাথের নাম করে। এবার এই জগন্নাথ মন্দিরে উড়িষ্যার ভুবনেশ্বরের এক ব্রাহ্মণ, নাম হলো সুদেব, তিনি মানত করেছিলেন যে, প্রভু, আমার তো কোনো সন্তান নেই, ছেলে মেয়ে নেই, তুমি কৃপা করে আমাকে সন্তান দাও। আমি মন্দিরে দাঁড়িয়ে মানত করছি। এই ব্রাহ্মণ মানত করে গেল, আমার যদি সন্তান হয়, ছেলে হোক বা মেয়ে হোক, বড় হলেই তোমার মন্দিরে সেবা দাস, না হলে সেবা দাসী করে দিয়ে যাব। সেবা দাসে করে দিয়ে যাব। জগন্নাথের কৃপায় তার ঘরে তার একটি মেয়ে হয়েছে, নাম হলো পদ্মাবতী। পদ্মাবতী, সেই পদ্মাবতী আস্তে আস্তে বড় হচ্ছে। এবার যেই না বড় হয়েছে, 18 বছর বয়স, মানে বিয়ে দেওয়ার বয়স হয়েছে। কিন্তু মা কি মানত করেছিল? বড় হলেই তোমার মন্দিরে সেবা দাসী করে দিয়ে যাব। সেবা দাসী মানে মন্দিরেই থাকবে, ঝাড়ু দেবে, মন্দির পরিষ্কার করবে, ফুল তুলে আনবে, এগুলো মন্দিরের সেবা দাসীর কাজ। তা পদ্মাবতীকে নিয়ে
ওই মন্দিরে জয় জগন্নাথ বলতে বলতে জগন্নাথ মন্দিরে গেল। জগন্নাথ মন্দিরে গিয়ে বলে, প্রভু আজ থেকে আমার মেয়ে পদ্মাবতী তোমার চরণে রেখে গেলাম। অমনি জগন্নাথ ঠাকুর স্বপ্ন দিচ্ছে, ব্রাহ্মণ তোমার মেয়েকে এখানে রেখে যেও না। কি করব প্রভু? কাল সকালে ঘুম থেকে উঠে মেয়ের হাতে ধরে নিয়ে সমুদ্রের তীরে গিয়ে দাঁড়াবে। যার মুখ আগে দেখতে পাবে তার সঙ্গেই তুমি তোমার মেয়ের বিয়ে দিয়ে দিও। কি গো মা, এরকম করে বিয়ে হয়? যার মুখ দেখবে ঘুম থেকে উঠেই তার সঙ্গে বিয়ে দিতে হবে। সকালবেলায় উঠে সমুদ্রের তীরে গিয়ে দাঁড়িয়েছে। গিয়ে দেখছি একজন বসে আছে, হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম। কি গো, কি নাম তোমার? আগে হরে কৃষ্ণ রাম। বাবার কিন্তু জামাই পছন্দ হলো না, মানে শ্বশুর মশাইয়ের জামাই পছন্দ হলো না। কেন? একটা ছেঁড়া খোড়া পোশাক, ধুলোবালি, আর পাগল যেমন দেখতে হয় সেই পাগলের মতোই ধুলোবালি মেখে ঘুরে বেড়ায়। তো এরকম জামাই পছন্দ হবে? এই যে শোনো, জগন্নাথের আদেশ আমি পালন করতে এলাম, আসতে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম। কন্যা দান করে চলে গেল। পদ্মাবতী জয়দেবের হাতে ধরেছে। কেন? সারা জীবন হাতটা ধরে রাখবো বলে, বিবাহ বন্ধনে আবদ্ধ হব বলে। তা জয়দেব বলছে, এই যে কি নাম তোমার? হরে কৃষ্ণ রাম। পদ্মাবতী বলছে, আমার নাম হলো পদ্মাবতী, হরে কৃষ্ণ রাম। এ দেখছি আমার মতই পাগল। কেন? আমি বলছি হরে কৃষ্ণ রাম, ও তো বলছে হরে কৃষ্ণ রাম। আরে বাবা, তুমি যে এসেছো আমাকে বিয়ে করতে, বিয়ে করে রাখবো কোথায়? দেখতেই তো পাচ্ছ ঘর বাড়ি নেই, হরে কৃষ্ণ রাম। পদ্মাবতী বলছে, বেশ তো, ঘর নেই তো কি হয়েছে, তোমাকে বিয়ে করে গাছতলাতে পড়ে থাকবো, হরে কৃষ্ণ রাম। দূর বোকামি, খাওয়াবো কি বিয়ে করে? খাওয়াতে তো হবে হরে কৃষ্ণ রাম। বলে না না, একবেলা খাবো আর একবেলা না খেয়ে থাকবো, হরে কৃষ্ণ রাম। দেখো যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। বিদায় ও যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। ও যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। ওই না যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। তারা ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো। তারা ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো। ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো। ওই না ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো। ও যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। ও যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। রতি সুখ সারে কদম বিসারে। রতি সুখ সারে রতন বিসারে। ধীর সমীরে যমুনার তীরে। ধীর সমীরে যমুনার তীরে। বসতি বনে বনে বনমালী। বসতি বনে বলো বলো মালি। বসত বনে বলো বলো মালি। তারা বসতি বনে বনে বনমালী। তারা বসত বনে বনে বলো মালি। আর যেমন খেপা তেমনি খেপি, মিলেছে দেখো যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। মিলেছে ভালো, মিলেছে ভালো, মিলেছে ভালো। আস্তে আস্তে। এইবার যখন বিবাহ হয়ে গেল, জয়দেব চিন্তা করছে বাবা যে এই পদ্মাবতীর হাত ধরে বিবাহ হয়েছে। আস্তে আস্তে এখনো শেষ হয়নি, এত চঞ্চল হবেন না। এখন বিবাহ যখন হয়েছে, মায়েরা একটা কথা বলি, নারী যদি প্রকৃত নারী হয় দেখবেন টেরা স্বামী সোজা হয়ে যায়, তাই না? টেরা মানে চোখের টেরা নয়, টেরা মানে যে উল্টো দিকে যাচ্ছে সেও সোজা হয়ে যাবে, তাই না?
পদ্মাবতীর গুণে জয়দেব যখন আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছে, চিন্তা করলেন আমার পর্দা ছিল বলে আজ আমি এখানে সুস্থ হয়ে দাঁড়িয়েছি। এবার আমি আমার আসল বাড়ি, আমার আসল ঠিকানা বীরভূম জেলা, সেই কেন্দ্রবিল্ল গ্রামে ফিরে যাই। তাই পদ্মাবতীকে নিয়ে জয়দেব কেন্দ্রবিল্ল গ্রামে ফিরে আসছে প্রভুর নাম গাইতে গাইতে। হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। ও হরি নামে একেবারে বলো না, বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপ অবিরাম, এই নাম জীবনের সাধনা। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। ওই পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। গাড়ি বাড়ি টাকা পয়সা সঙ্গে কিছু যাবে মা? কিচ্ছু যাবে না, তাই না? একাই এসেছি, একাই যাব। বিষয় বাড়ি সুন্দরী নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, আর বিষয় বাড়ি সুন্দরী নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, সঙ্গে কিছুই যাবে না। হরি নামে একেবারে, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। ও হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। হরি বলো ভাই, হরি নামে ছাড়া গতি নাই। হরি বলো ভাই, হরি নাম ছাড়া কথা নয়। হরি বলো ভাই, হরি নামে ছাড়া গতি নাই। ওই হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি নয়। বিষয় বাড়ি সুন্দরী নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দরী নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, সঙ্গে কিছুই যাবে না। হরি নামে একেবারে বলো, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। ও হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। জয়দেব গোস্বামী এবং তার সহধর্মিণী পদ্মাবতীকে নিয়ে এসে সেই কেন্দুবিল্ল গ্রামে, কেন্দুলি গ্রামে একটা ছোট্ট তালপাতার কুড়ে ঘরে বসবাস করে এবং রাধা মাধবের সেবা করে এবং সেই গীত গোবিন্দ রচনা করে, প্রত্যেক দিন লেখে। আর পদ্মাবতী এমন বলতে পারেন ভক্তিমতী গুণবতী নারী, সে জানে যে পতি সেবা না করলে, স্বামী সেবা না করলে গোবিন্দ সেবা লাভ হয় না, গোবিন্দের কৃপা লাভ হয় না। স্বামী সেবা করবে তবেই গোবিন্দের কৃপা লাভ হবে। কি গো মায়েরা স্বামী সেবা করেন? সবাই জানে। আগেকার দিনে প্রত্যেক দিন মায়েরা সকালবেলা উঠে স্বামীর চরণে প্রণাম করত।
আপনারা করেন মা? করেন? আপনারা কি করবেন? আমি নিজেই করি না। ওসব প্রণাম করে লাভ নেই। না না, কিছু মনে করবেন না। আসলে স্বামী সেবা আগে, তো স্বামীর চরণে আগেকার দিনে প্রণাম করে বলতো, স্বামী আশীর্বাদ করো, আমি প্রতি জনম জনম যেন তোমার স্ত্রী হতে পারি, আর আমি যেন তোমার আগে যেতে পারি। এখন কি বলে বলেন তো মা? তুমি আগে মরো, তারপর আমি মরবো। আমি যদি মরে যাই তাহলে টাকা পয়সাগুলো দেখবে কে, তাই না? হরি হরি বল। তাহলে লক্ষ্য করুন, স্বামী সেবা আগে। একটা কথা মনে পড়ে গেল বলি। একবার পুরুলিয়া গিয়েছিলাম, সেখানে কালী মন্দিরে গান হচ্ছে, মা কালীর মন্দিরে, ব্যক্তিগত হরিবাসর। তো সেই বাড়ির দাদা ভাই এসে বলছে, দিদি কালী মন্দিরে গান হচ্ছে, একটু মা কালীর সম্বন্ধে দু একটা গল্প বলবেন, ভালো লাগবে, আমরা খুব গল্প শুনতে ভালোবাসি, একটু মা কালীর সম্বন্ধে কিছু একটা কথা বলবেন। এখন আমি গল্প করছি যে মা কালীর স্বামীর বুকে পা দিয়ে দাঁড়িয়ে থাকে। মাগো, যেটা সত্যি সেটাই তো বলেছি, আমি কি ভুল বলেছি বলুন তো? যেটা দেখতে পাই সেটাই বলেছি। এখন কীর্তন শেষ হয়ে গেল, সবাই বাড়ি চলে গেল, এক মা কিন্তু সামনেই বসে আছে, বাড়ি যাচ্ছেন। আমি বললাম, মা আপনি বাড়ি যাবেন না? কীর্তন শেষ তো। বলে, মা তোমার সঙ্গে আমার একটা কথা আছে। কি কথা? তুমি যে বললে মা কালী স্বামীর বুকে পা দিয়ে দাঁড়িয়ে থাকে, আচ্ছা সত্যি স্বামীর বুকে পা দিয়ে দাঁড়ানো যায়? আমি বললাম, কেন বলুন তো? আপনারা তো জানতে ইচ্ছা করছে কেন, আর বলো না। আমার স্বামী বড্ড মাতাল, প্রতিদিন মদ খেয়ে আসে, আর আমাকে মারধর করে। আমারও মাঝে মাঝে মনে হয় পা দিয়ে দাঁড়িয়ে, হরি বল হরি বল হরি। কিন্তু সাহস হয় না। আজ তোমার কীর্তন শুনে আমার সাহস বেড়ে গেল, আজকে রাত্রেবেলায় গিয়ে স্বামীর বুকে পা দিয়ে দাঁড়াবো। আচ্ছা মায়েরা, আমি কি করে জানবো কার ঘরে কি চলছে বাবা? মায়ের যা চেহারা মোটা সোটা, আমি বললাম, মা গো পা দেওয়ার আগে একবার ডাক্তারকে চেক আপ করিয়ে নেই। যদি বাবার হার্টের অবস্থা খারাপ থাকে, একটা পা দিলেই বলো হরি হরি হরি। তাহলে আপনারা বিচার করবেন, মা কালীর সঙ্গে তুলনা করলে হবে? মা তো লীলা করেছিলেন, মাকে থামানো যাচ্ছিল না বলে ভোলানাথ সামনে লুটিয়ে পড়েছেন। এখন আমরা যদি মনে করি মা কালী হয়ে স্বামীর বুকে পা দিয়ে দাঁড়াবো, তা তো হবে না। তাহলে আগে পতি সেবা, তারপর গোবিন্দ সেবা। পদ্মাবতী প্রত্যেক দিন স্বামীর চরণ সেবা করে, প্রভুর নাম করে, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাই জানি, কৃষ্ণ বিনা নাই জানি। কৃষ্ণ নামের ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ নামে
চরণ সেবা করে, স্বামী সেবা করে, সেই গীত গোবিন্দ লিখতে 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 বাবা গোটা বইটা লেখা হয়ে গেল, কিন্তু শেষের পাতায় শেষের লাইনটা লেখা হলো না। মানে লিখেছে কিন্তু অর্ধেকটা, আপনারা সকলে জানেন। লিখছে কি, সরগরল খণ্ডন মম শির শিমণ্ডন। আর তো কলম চলছে না, আর লিখতে পারছে না। এত বড় পণ্ডিত জয়দেব, তিনি কি লিখতে পারতেন না? কিন্তু এর পরের যে লাইনটা আসছে সেটা লিখতেও জয়দেবের হাতটা থরথর করে কাঁপছে। না, এ তো আমি লিখতে পারি না, আমাদের ভগবানকে আমি এত নিচে নামাতে পারবো না। সঙ্গে সঙ্গে বলছি, পদ্মা তুমি তুমি রান্না করো, আমি অজয় নদীতে স্নান করে আসি। যেই না চলে গেল অজয় নদীতে স্নান করতে, একটু পরেই দেখছে জয়দেব আসছে। কিন্তু ওটা জয়দেব নয়, আসল জয়দেব নদীতে স্নান করছে, আর যিনি আসছেন তিনি হলেন নীলমাধব। এবার বলুন তো মা, জয়দেবের ভাগ্য বেশি ভালো না পদ্মাবতীর ভাগ্য বেশি ভালো? পদ্মাবতী। কেন? সে নিজের স্বামী রূপে পেয়েছে তো। জয়দেব সেজে এসেছে ভগবান, এসে বলছে, ও পদ্মা রান্না হয়েছে? শাক অন্ন রান্না করেছিল, আসন পেতে ভক্তি ভরে স্বামী সেবা দিয়েছে। সে নিজের প্রতি সেবা দেয়নি, সে জগৎপতির সেবা দিল। এরপর পদ্মাবতীর অভ্যাস, স্বামী বিশ্রাম করে, সে স্বামীর পদসেবা করে। তা পদ্মাবতী যখন পদসেবা করছে, ভগবান মনে মনে চিন্তা করছে, এরকম করে যদি পদসেবা করে তাহলে তো আমার লেখা হবে না। আমি তো লিখতে এসেছি, যেমন করে হোক লিখে তাড়াতাড়ি যেতে হবে, নালে ধরা পড়ে যাব তো। ও পদ্মা, আমাকে একটু বিশ্রাম করতে দাও। যাও, তুমি বাইরে যাও, আমি বরং একটু বিশ্রাম করি। পদ্মাবতী যেই না বাইরে চলে গেল, অমনি ভগবান অর্ধপদ সম্পন্ন করছেন। দেহি পদ পল্লব মোদারম হে রাধে, দেহি ও গোরাধে, হে রাধে। দেহি পদ পল্লব মোদারম হে রাধে। অর্থাৎ আমাদের কৃষ্ণ রাধারানীর চরণ ধরে বললেন, রাধে আমাকে তোমার রাঙা চরণ ছাড়া করো না। অনেকে বলবেন, আমাদের ভগবান কৃষ্ণ জগতের মালিক, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, একটা পুরুষ হয়ে একটা নারীর পায়ে ধরলো, এ আমরা মেনে নিতে পারি না। কিন্তু ভুল, ভগবান নিজে প্রমাণ করলেন, এই জগতে সবাই আমার দাস, আর আমি হলাম আমার রাধারানীর দাস। আমি হলাম আমার রাধারানীর দাস। নারীর চরণ ধরে কারা? না ভজন সাধন জানে যারা। মনে রাখবেন, ঠাকুর রামকৃষ্ণ দেব সারদা মায়ের পায়ে ধরেছিলেন, স্বামী হয়ে স্ত্রীর পায়ে ধরতেন। কেন? তারা জানে যে ঈশ্বরকে পেতে গেলে একমাত্র এক ভক্তিমতী নারী পারে তাকে পাইয়ে দিতে। হ্যাঁ, ভক্তিমতী নারী হতে হবে, আনাড়ি হলে হবে না। আনাড়ি হয়ে গেলে পাবে না। নারীর মতো নারী, স্ত্রী যদি কারোর ভক্তিমতী জুটে যায়, তাহলে তার কপাল খুলে গেল, সে অবশ্যই সঠিক পথ পাবে, ভগবানের কৃপা পাবে। তো যাই হোক, ভগবান লিখে দিয়ে অদৃশ্য, বাঁকা শ্যাম বাঁকা হাতে লিখে দিলেন। এদিকে পদ্মাবতী এবার সবে মুখে অন্ন নিতে যাবে, তুলতে যাবে, ওদিকে আসল জয়দেব এসে বলছি, পদ্মা এ কি করছো তুমি? এখনো আমার সেবা হলো না, আমার রাধা মাধবের সেবা হলো না, আর তুমি সেবা করছো? এবার পদ্মাবতী কি করে বলুন তো? সে তো কিছুক্ষণ আগেই সেবা দিয়ে তার চরণ সেবা করে বাইরে বেরিয়েছে। পদ্মাবতী অবাক হয়ে গেল, বলে, কে তুমি? তুমি কি কোনো বহুরূপী? পদ্মা, আমি বহুরূপী নই, আমি জয়দেব। তুমি যদি জয়দেব গোস্বামী হয়ে থাকো, তাহলে আমার ঘরের ভেতরে যিনি বিশ্রাম করছেন তিনি কে? সঙ্গে সঙ্গে জয়দেব ছুটতে ছুটতে গিয়ে যেই না ঘরের ভেতরে যাচ্ছে, তাকে ধরবো বলে গিয়ে দেখছে সে তো নেই, কারণ সে অধরা, তাকে ধরা যায় না, এত সহজে ধরা যায় না। কিন্তু হ্যাঁ, তার ওই বাঁকা শ্যাম বাঁকা বাঁকা অক্ষরে লিখে গেছে, দেহি পদ পল্লব মোদারম হে রাধে, সে লেখাটুকু রয়ে গেল। সেটা নিয়ে অঝোর ঝরে কাঁদছে জয়দেব, বলছে, নীলমাধব এত দূর এলে আর আমাকে দর্শন দিলে না, আমার দুর্ভাগ্য, এ কি আমার দুর্ভাগ্য। বেশ, তাই যদি হয়ে থাকে, তুমি যদি আমাকে দেখা না দেবে, আজকে আমি অজয় নদীতে ঝাঁপ দিয়ে মরবো,
তার সঙ্গে গীত গোবিন্দ ভাসিয়ে দেব। ছুটতে ছুটতে গিয়ে গীত গোবিন্দ নিয়ে যেই না অজয় নদীতে ঝাঁপ দিতে যাবে, অমনি কে যেন পেছন থেকে ডাকছে, দাদা গোসাই, এ গোসা দাদা গোসাই, দাদা গোসা দাদা গোসাই। কে কে বললো দাদা গোসাই বলে কে ডাকে? এরকম করে তো আমাকে একজনই ডেকেছিল ছোটবেলায়, আমার নীলমাধব। তাহলে কি সত্যি নীলমাধব এসেছে? যেই না পেছন ফিরে দেখছে, দেখছি এ তো নীলমাধব নেই, কারণ নীলমাধবের দুটো হাত, আর আজকে যাকে দেখছি তার চারটি হাত, শঙ্খ চক্র গদা বদ্ধধারী নারায়ণ। জয় তু রাধা মাধব মদন গোপাল। রূপধ্বনি দিয়ে হরি বল। জয় তু রাধা মাধব মদন গোপাল। তু রাধা মাধব মদন গোপাল। জয় তু রাধা মাধব মদন গোপাল। মদন গোপাল জয় মদন গোপাল। মদন গোপাল বল মদন গোপাল। জয় কেশব মাধব গিরিধারী লাল। কেশব মাধব গিরিধারী লাল। জয় তু রাধা মাধব মদন গোপাল। জয় তু রাধা মাধব মদন গোপাল। জয় তু রাধা মাধব মদন গোপাল। রাধা মাধব মদন গোপাল। নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা সদা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা গতি। নারায়ণ পরমৃদ নারায়ণ পরাক্রম নারায়ণ পরামুক্তি নারায়ণ পরাজয়। কেশব মাধব গিরিধারী লাল, মাধব গিরিধারী লাল। জয় তু রাধা মাধব মদন গোপাল। জয় তু রাধা মাধব মদন গোপাল। তু রাধা মাধব মদন গোপাল। জয় তু রাধা মাধব মদন গোপাল। কে তুমি? তুমি তোমার নীলমাধব নও? আর তুমি যদি আমার নীলমাধব হয়ে থাকো, তাহলে কোথায় গেল তোমার সেই মাধব প্রিয়া? ভগবান দেখছে, ওই জন্য বলে ভক্ত চালাক হয়। আমাকে একা দেখবে না, আমার মাধব প্রিয়াকেও দেখবে। জয়দেব বলছে, শোনো, তুমি যে নীলমাধব তা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস তখনই করব যখন ওই মাধব প্রিয়া এসে দাঁড়াবে। একে বলে চালাক ভক্ত। জয়দেব জানে যে ইনি হলেন নারায়ণ, কিন্তু তার রূপ একা দেখবে না। কি গো মা, ভগবান কৃষ্ণকে একা দেখতে ভালো লাগে? যতক্ষণ না আমার রাধারানী বাম পাশে না থাকবেন, রূপ যেন অসম্পূর্ণ হয়ে যায়। ভক্তের ইচ্ছা পূরণ করার জন্য রাধারানী প্রকট হলেন, যুগল হয়ে দাঁড়িয়েছে, আশীর্বাদ করলেন। আজ থেকে কেন্দ্রবিল্ল গ্রাম হবে জয়দেব ধাম। প্রতি বছর পৌষ মাসে মকর সংক্রান্তির দিনে এই অজয় নদীতে একদিনের জন্য মা গঙ্গা উজান বয়। আর একদিনের জন্য উজান বয় গঙ্গার জন্য, সেই গঙ্গা স্নানের জন্য দেশ বিদেশ থেকে ভক্তরা ছুটে আসে। ছুটে এসে তারা গঙ্গা স্নান করে। আজ থেকে এটা কিন্তু বিল্ল গ্রাম নয়, এটা একটা ধাম হয়ে গেল, জয়দেব ধাম। বলিয়ে জয়দেব ধাম কি, জয়দেব ধাম কি, জয়দেব ধাম কি। তাহলে জয়দেব পদ্মাবতী দুজনে দাঁড়িয়ে রাধা গোবিন্দের যুগল দেখছেন। আসুন আমরা এবার যুগল দেখব। কেমন আনন্দ নবঘন সে। এবারে একটু দাঁড়াতে হবে, দুই বাহু তুলে সবাই মিলে, একদম দুই বাহু তুলে সবাই উঠে দাঁড়ানো। হেরে সুন্দর নয়ন বিরাম, তোমার চরণে শরণ নিলাম। ধন্য ত্রিভুবন ধাম, আনন্দ নবঘন শ্যাম 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 সুন্দর নন বিরাম চরণে শরণ নিলাম। ধন্য ত্রিভুবন ধাম। উলুধ্বনি দিয়ে একসঙ্গে করতালি দিয়ে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না
লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। দেখুন মায়েরা, বিয়ে বাড়িতে ড্যান্স করেন তখন কিন্তু লজ্জা খাবেন না, হরি নামে লজ্জা করবেন না। হ্যাঁ, ভগবানের জন্য নৃত্য করবেন, লজ্জা কিসের? এই নামে নেই কোনো ভয়, এই নামে আছে শুধু জয়।